আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি ওই হজের, যেহেতু হাজিরা হজ হজ করার উদ্দেশ্যে অলরেডি সৌদি আরব অবস্থান করতেছে, এই হজের যেহেতু আমি করে আসছি, আমি কিছু যে 5 দিনের কর্মসূচি, যেটা মেন হজ, সেটা সম্পর্কে কিছু উপস্থাপন করব, যেটা হয়তো অনুসরণ করলে জিনিসগুলো মনে আসবে হাজিদের, এবং এটা ফলো করা তাদের জন্য সহজ হবে। এই আমলগুলো এগুলো খুবই নেসেসারি। 1 নম্বরে 8ই জিলহজ থেকে, আজকে হলো 6ই জিলহজ, কালকে 7, পরশু দিন থেকে শুরু হবে। 8ই জিলহজ থেকে 12ই জিলহজ, এই 5 দিনের বড় কর্মসূচিগুলো, যেগুলো 8ই জিলহজ ইয়ামু বা ইয়ামু তারিখ থেকে শুরু হবে। ইহরাম রওনা হওয়া, ইহরাম পরি মক্কা হোটেল থেকে, হারাম শরীফের থেকে ইহরাম বেঁধে হজের নিয়তে মিনা রওনা করা, এগুলো 8ই জিলহজ। যে হারাম শরীফ, তো 8ই জিলহজ হারাম শরীফ থেকে হোটেল থেকে ইহরাম বেঁধে সেখান থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিবে, মিনার উদ্দেশ্যে, মক্কার মিনার উদ্দেশ্যে, সেখানে মিনার উদ্দেশ্যে আরাম বেঁধে মিনার রওনা হওয়া, মিনা অবস্থান করবে, এবং সেখানে জোহর, আসর, মাগরিব, এশার পরের দিন ফজর, এই 5 ওয়াক্ত নামাজ মিনে আদায় করা সুন্নত। এবং রাতেও মিনায় রাতে যাপন করবে সেদিন। পরের দিন 9ই জিলহজ, এগুলো 8ই জিলহজের পর 9ই জিলহজ, সেদিন আদায় করা, সেদিন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা দিবে। 9ই জিলহজ, 9ই জিলহজ কখন? ফজরের নামাজের পর মিনায় তালবিয়া পড়তে পড়তে। তালবিয়া মানে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাকা লাকাল মুলক লা শারিকা লাক, এই লাব্বাইক পড়তে পড়তে, তালবিয়া পড়তে পড়তে আরাফাতের ময়দানের দিকে রওনা হবেন। এটা হলো 9ই জিলহজ, ফজরের নামাজের পরে। তারপর সেখানে আরাফাতের ময়দানে অবস্থান করবে, এটাও আরাফার ময়দানে। এবং জোহরের পর থেকে সেখানে নামিবি একটা মসজিদ আছে, নামিরা মসজিদ, সেখানে খুতবা শোনা, মসজিদে নামিরা হজের খুতবা দেওয়া হয়, এবং জোহরের আসর পর্যন্ত নামাজ, আসরের নামাজ আদায় করা, সেখানে আদায় করা করা সুন্নত। এটা হলো 9ই জিলহজ। তারপরে 9ই জিলহজ নামিরা মসজিদ খুতবা শুনে আসরের পরে, সেখান থেকে আসরের পরে 2 ঘন্টা দোয়া ও মোনাজাত করা হবে আসরের নামাজের পরে। তারপর সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করার পর তখন সেখান থেকে দোয়া ইস্তেগফার পরে আল মাগরিবের আসরের পর রওনা দিবে, এবং 9 এবং 10ই জিলহজ রাত্রি যাপন করবে। 9 তারিখ রওনা দিবে, 10ই জিলহজ মুজদালিফা রওনা দিবে, মুজদালিফার উদ্দেশ্যে রওনা দিবে। এবং মুজদালিফা অবস্থান করা খোলা আকাশের নিচে সূর্যাস্তের পর থেকে আরাফার ময়দানের থেকে রওনা দিবে কোথায়? মুজদালিফার উদ্দেশ্যে। মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবে, এবং সেখান থেকে সেখান থেকে পাথর সংগ্রহ করবে ওই শয়তানকে পাথর মারার জন্য। সেটা হলো 9ই জিলহজ রাত্রি যাপন করার পর। 10ই জিলহজ মাগরিব এশার ওখানে একসাথে পাশ পড়বে কোথায়? মুজদালিফা পৌঁছে মাগরিব এশার একসাথে পড়ে রাত্রি যাপন করা, সেদিন পাথর সংগ্রহ করা, তারপর মুজদালিফা রাত্রি যাপন 10 তারিখ পর্যন্ত ওইখানে মুজদালিফা অবস্থান করবে। রাত্রে খোলাকাশের নিচে অবস্থান করে রাত্রি যাপন করে 10 তারিখে জিলহজে কোরবানির দিন, সেদিন পাথর নিক্ষেপ করবে বড় জমানো। ফজরের পর মিনায় এসে শুধুমাত্র বড় শতানকে জামাতুল আকাবা বলে 60টি পাথর নিক্ষেপ করবে, এবং কোরবানি ও মাথা মুন্ডন করার জন্য হাজিরা অপেক্ষা করবে। যখন কোরবানির একটা মেসেজ পাবে যে হ্যাঁ আপনাদের কোরবানি হয়ে গেছে সরকারিভাবে দিলে, আর যদি বেসরকারি যান তারা যখন দেখবে যে তাদের পশুগুলা কোরবানি হয়ে গেছে, তখনই মাথা মুন্ডন করে, এবং তারা সাই করবে, মাথা মুন্ডন করে গোসল করা, নতুন কাপড় পরবে, সেদিনে আরাম খুলে ফেলবে, এবং ওরা মক্কায় গিয়া আবার তারা সাই করে করবে মক্কায় গিয়া। তখন তারা মক্কায় গিয়া 7 পাক করে আবার সাপা মারবা দৌড়ায়, সেদিন তাওয়াফ করে ফেলবে, তাওয়াফ করবে আর কি। কোরবানি মাথা মুন্ডন করে পাথর নিক্ষেপের পর, কোরবানি মাথা নিক্ষেপের পর চুল কাটলে এরও তবে ওই যে মেসেজ পাওয়ার পর তাওয়াফ আরও, তারপরে ওই তাওয়াফ করবে 7 তাওয়াফ, 7বার। এরপর ছাপা মারবা ছাপা মারবা 7বার, 7 ফাঁক দিবে। তারপর 11-12 জিলহজ পাথর নিক্ষেপ করবে, আবার মিনা চলে যাবে সেদিন, মক্কা থেকে আবার মিনা চলে যাবে রাতে। এটা করার পরে তখন 11 জিলহজ এবং 12 জিলহজ এই 2 দিন মিনা অবস্থান করবে। কেন অবস্থান করবে? মিনা অবস্থান করবে এই জন্য যে 11 তারিখ জোহরের পরে যাইয়া ওই যে বড় শয়তানকে পাথর মারা হয়েছে, এখন মেজো শয়তান আর ছোটো শয়তান,
এবং এই বড় মেজর ছোটো টোটাল 21টা পাথর মারতে হবে। তো পরে মেজর এই 7টা করে 3 শতাংশে 21টা পাথর মারবে 3 শতাংশে 21টা পাথর মারবে 7টা করে। সেটা মিনা এরপরে 12ই জিলহজ সূর্যাস্তের আগে হাজিরা মিনাতে করবে। সূর্যাস্তের পরে গেলে রাত 12টার পরে গেলে আবার পাথর নিক্ষেপ করবা ওয়াজিব হয়ে যাবে। এরপরে এটা হলো 8 থেকে টোটাল 8, 9, 10, 11, 12 তারিখ পর্যন্ত। আর মদিনা বা মক্কা পৌঁছা আগে বা পরে 8 দিন অর্থাৎ 5, 8, 40 ওয়াক্ত নামাজ পড়া আমাদের রসুলের রোজা মোবারক জিয়ারত করা এবং মসজিদুল নববীতে 25 ওয়াক্ত নামাজ পড়া, এটাও হজের একটা অংশ, সেটাও পড়তে হবে। সুতরাং যা বললাম হাজিরা যদি এগুলো ফলো করে তো আমার বিশ্বাস তারা আমলগুলা আল্লাহর নির্দেশিত পন্থা অনুযায়ী পালন করতে পারবে এবং সুস্থ স্বাস্থ্যে সুন্দরভাবে তারা এই 5 দিনের কর্মসূচি পুরা যাতে নাজার গন্তব্যস্থলে বাংলাদেশে আসে সেই দোয়াই করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।